পরিষদের সদস্য আব্দুল্লাহ মজুমদার সহ সাংবাদিক ভাই এবং বোনেরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ফিলিস্তিনের উপরে দীর্ঘ 1 বছর যাবৎ ইসরায়েলের নৃশংস হামলায় 50,000-এরও বেশি নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে প্রায় 30,000-এর মতো শিশু। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই ইসরায়েলের নৃশংস হামলার সময় যখন নিরপরাধ ফিলিস্তিনিরা নিহত হচ্ছে, গাজাকে যখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তখন আমরা আজকে যাদেরকে বিশ্ব বিজয় করি তারা আজকে নীরব ভূমিকা পালন করছে। আমি আজকে এই সমাবেশ থেকে প্রথমে জাতীয় প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নকে ধন্যবাদ জানাতে চাই যে সেই ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। জাতীয় প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ থেকে তারা আওয়াজ তুলছে যে এই ফিলিস্তিনিদের উপরে যে নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, অভিশপ্ত ইহুদি বাহিনী, তার বিরুদ্ধে আমরা রয়েছি এবং বিশ্ব মুসলিমের সাথে ফিলিস্তিনিদের সাথে আমরাও রয়েছি। সেই আওয়াজ তুলতে আজকে জাতীয় প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই উপস্থিতি আমি বলতে চাই যে 1945 সালের আগে ইসরায়েল নামে কোন রাষ্ট্র দুনিয়ার মানচিত্রে ছিল না। ইহুদিরা যখন জার্মান থেকে বিতাড়িত হয়ে সে সময় জার্মানিদের হাতে, হিটলারের হাতে প্রায় 30 লক্ষ ইহুদি নিহত হয়েছিল। তারপর তারা ভূমিহীন হয়ে যখন সেই প্যালেস্টাইনে গিয়েছিল, প্যালেস্টাইনি মুসলমানরা তাদেরকে জায়গা দিয়েছিল বসবাস করবার জন্য, তাদের পাশে দাঁড়িয়েছিল। তার প্রতিদানে আজকে সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে সেই ভূখণ্ড থেকে বিতাড়িত করবার ষড়যন্ত্র শুরু করেছে এবং সেই মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে আজকে সেখানে 50,000-এর মতো নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আজকে সারা দুনিয়াতে আওয়াজ উঠেছে যে ইসরায়েলি পণ্য বর্জনের। আমি এর সাথে একমত, কিন্তু এই অভিশপ্ত ইহুদি জাতিকে আমার মনে হয় যে হিটলার কয়েকজন ইহুদি জাতি তাদেরকে হত্যা করার পরে তখন হিটলারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কয়েকজন ইহুদিকে জীবিত রাখলা কেন, তুমি সব মারার পরে বলছে পৃথিবীবাসী জানতে হবে যে আমি কেন এদেরকে হত্যা করেছিলাম, এরা কতটা অভিশপ্ত, কতটা খারাপ মানুষ, সেটি প্রমাণ রাখবার জন্য আমি এদেরকে জীবিত রেখেছি। সেই সত্য প্রমাণিত হয়েছে আজকে যে ইহুদিরা কতটা খারাপ, কতটা নৃশংস, কতটা বর্বর, যার প্রমাণ আজকে আমরা প্যালেস্টাইনে গাজাতে দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন যে আজান দেওয়ার সময় তাদের নৃশংস বোমা হামলায় সেখানে সেই মুয়াজ্জিন সহ মুসল্লিদের লাশ সেই শূন্যে ভাসছে, এটি আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাই শত শত নিরপরাধ শিশুর লাশ রক্তে ভাসছে আজকে প্যালেস্টাইনে গাজাতে। আজকে বিশ্ব নীরব। আমরা বলতে চাই যে অবিলম্বে এই হামলা বন্ধ করে এই অভিশপ্ত ইহুদি জাতিকে সেই প্যালেস্টাইনের মাটি থেকে বিতাড়িত করে তারা যেখান থেকে এসেছিল তাদের সেখানে ফিরিয়ে দিতে হবে। আর না হয় তাদের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ জয়ী হবার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি মুসলমানদেরকে রক্ষা করার জন্য সেই লড়াইয়ে শরীক হতে না পারি, আমরা যদি তাদের পক্ষে কথা সহ্যের আওয়াজ তুলতে না পারি, তাহলে আমরা ধরে নেব যে আমাদের ইমান মরে গেছে, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। সুতরাং আসুন আমরা সেই প্যালেস্টাইনি মুসলমানদের পক্ষে আমাদের আওয়াজকে আরো সোচ্চার করি, আমাদের আওয়াজকে আরো শানিত করি, আমাদের চেষ্টাকে আরো বেগবান করি। আর না হয় সারা দুনিয়াতে যে ইহুদি শক্তি রয়েছে তাদেরকেও নিশ্চিহ্ন করতে হবে। তাদেরকে নিশ্চিহ্ন করতে না পারলে এই ইহুদি শক্তি একের পর এক মুসলিম সভ্যতাকে ধ্বংস করে সেখানে ইহুদি রাজ কায়েমের চেষ্টা যারা চালিয়ে যাচ্ছে সেই রাজ কায়েমের চেষ্টা করবে। সুতরাং আমার কাছে মনে হয় যে ইহুদিদের সময় শেষ হয়ে আসছে। সারা দুনিয়াতে যেভাবে আওয়াজ উঠছে, আমেরিকা থেকে একেবারে সেই অস্ট্রেলিয়া পর্যন্ত সারা দুনিয়াতে যে আওয়াজ উঠছে ইহুদিদের বিরুদ্ধে, সেই আওয়াজের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করে এই যুদ্ধকে
আরো শানিত করে, ইহুদিদেরকে বিচ্ছিন্ন করে মুসলমানদের বিজয়কে, সভ্যতার বিজয়ের জন্য আজকে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। সভ্যতা বিনির্মাণের জন্য মুসলমানদের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকার সাথে আমাদেরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা আজকে ওই ইহুদিদেরকে পরাজিত করতে পারবো। আর না হয় তাদের যে ষড়যন্ত্রের জাল সারা দুনিয়াতে ছড়িয়ে রয়েছে, আমরাও সেই ষড়যন্ত্রের জাল থেকে আজকে রেহাই পাবো না। সুতরাং আসুন এই আন্দোলনকে আরো শানিত করে, এই আন্দোলনকে আরো বেগবান করে ইহুদিদেরকে দুনিয়ার সব থেকে বিদায় করবার জন্য শুধু প্যালেস্টাইন থেকে নয়, তারা ইহুদিরা যে অন্যায় করেছে তাদের দুনিয়ার বুকে টিকে থাকার, বেঁচে থাকার কোনো অধিকার নাই আমি মনে করি। সুতরাং এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমরা বাংলাদেশ থেকে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে, সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।